এই মৃত্যুর 4-5 দিন আগে কথা হয়েছিল। সে আমাকে ফোন দিয়ে বলল, দোস্ত তুমি সহকারী অ্যাটর্নি জেনারেল হয়েছো, আমরা খুব খুশি, তোমাকে কংগ্রেচুলেশন জানাতে তোমার অফিসে আমি আসতে চাই, আমরা কয়েকজন বন্ধু আসতে চাই। তো সেদিন ছিল বৃহস্পতিবার। আমি বলেছি যে আজকে আমি খুব ব্যস্ত, কোর্ট শেষে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে আমাদের একটা মিটিং আছে, মিটিংটা 9টা পর্যন্ত চলবে, তো আজকে তোমরা আসতে পারবে না, তুমি শনিবারে আসো বা রবিবারে আসো। ও বললো আমি তো একটু ইয়েতে যাব, মানিকগঞ্জ যাব, ওখানে 4-5 দিন থাকবো। তা বললাম যে ঠিক আছে, মানিকগঞ্জ যাও, ওখান থেকে ঘুরে আসো, তারপরে তোমাদের সাথে আমার দেখা হবে। এরপরে 3-4 দিন পরে ও আর আমাকে ফোন দেয় নাই। যেদিন মারা যাবে সেদিন সকালবেলা আমাকে ফোন দিয়েছিল, না আমি ফোন দিয়েছিলাম তাকে, কি খবর আনোয়ার, তুমি কি দেশে গিয়েছিলে, আসছো ঢাকায়? বললো যে না আমি তো যাই নেই দেশে। তো আমি বললাম তুমি না বাড়িতে যাবা, মানে আমি বাড়িতে যাইনি, ঢাকায় ছিলাম। তো আমি বললাম যে তুমি তো ওই দিন আসতে চেয়েছিলা, তো এখন তাহলে কালকে বা আজকে আসো, আজকে না কালকে আসো। বললো যে ঠিক আছে কালকে আমরা যাব। এরপরে আমি আমার চেম্বারে বসছি বিকেল সন্ধ্যা রামপুরায়, তখনই আমাকে সাব্বির ইয়াকুব ফোন দিয়ে বললো যে এই ব্যাপার, আনোয়ার তো এরকম অসুস্থ হয়ে গেছে, বাড্ডা আছে, বাড্ডা হসপিটালে, কোন হসপিটালে, এনজেড হসপিটালে। আমি চেম্বার থেকে বের হয়ে তাড়াতাড়ি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে আনোয়ার আর আমাদের মাঝে নেই, আনোয়ার আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা একটা বন্ধুকে হারাইছি, আমাদের একজন অত্যন্ত ফ্রেন্ডলি বন্ধু, সদালাপী বন্ধু, বলে আমরা যখনই অনেক বিষয় নিয়ে রাগারাগি করেছি, একটু ধমক দিয়ে কথা বলেছি, ওর একটা গুণ ছিল যে ও সবকিছুই কিন্তু ধৈর্য সহকারে গ্রহণ করতো।